সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে দাঁড়িপাল্লাই নেকি আর গুনহার ওজন হচ্ছে চিরসত্য, হবেই হবে। সেটা আপনি ওইভাবেই বিশ্বাস করবেন একজন মুসলিম হতে হলে যেভাবে আপনি নিজেকে দেখে বিশ্বাস করছেন যে আপনি একজন মানুষ। যেমন আপনি বিশ্বাস করছেন এখন রাত, সারা দুনিয়া যদি বলে যে এখন দিন, তাও বিশ্বাস করবেন না, সবাইকে পাগল বলবে, সারা দুনিয়াকে বলবেন তোরা সবাই পাগল হয়ে গেছে, আমি চোখের সামনে দেখছি অন্ধকার রাত। তার চাইতে বেশি বিশ্বাস করবেন এই দাঁড়িপাল্লার ওজনকে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, একদিন আমার আমল ওজন হবে, আর তারপরে যা ফলাফল হবে সেই অনুযায়ী আমার স্থান নির্ধারিত হবে, জান্নাত না হয় জাহান্নাম। এই কথায় যদি বিশ্বাস থাকে তো কোন ব্যক্তি অসৎ হইতে পারে না, কোন ব্যক্তি কাফের মুশরিক হইতে পারে না, কোন ব্যক্তি বিনামাজি হইতে পারে না, কোন ব্যক্তি হারাম খেয়ে অন্যায় করে জুলুম অত্যাচার করে মরতে পারে না। সবাই ভালো জীবন যাপন করবে, কেউ কারো ক্ষতি করবে না, আর যদি ভুল হয়ে যায় সাথে সাথে সংশোধন করে নেবে তওবা এবং ইসলাহের মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিবসে দাঁড়িপাল্লায় ওজন করার বিষয়টি হচ্ছে হক, সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সফল, তারাই হবে সফল। তাহলে আসল সফলতা আপনাকে ধরে নিতে হবে যে আমার যদি এই সময় মওত চলে আসে আর আমার নেকি নিয়ে গেলাম আর গুনহার বোঝা নিয়ে গেলাম, তারপরে দাঁড়িপাল্লায় ওজন, আমার হাসরের মাঠে হিসাব শুরু হইলো, দাঁড়িপাল্লার ওজন শুরু হইলো, তখন নেকির পাল্লা ভারী হবে না গুনহার পাল্লা ভারী হবে? আপনি প্রত্যেকটি মুহূর্তে এই নিজের হিসাবটা নিজেই কষার চেষ্টা করেন, নিজের হিসাব নিজেই করেন, তাহলে আপনি জ্ঞানী মানুষ। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে সফল। ওমান খাফাত মাওয়াজিনুহু, আর কারো যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই হচ্ছে ব্যর্থ, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো, বরবাদ তাদের জিন্দেগি। ফি জাহান্নামা খালিদুন, চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে, জাহান্নামে থাকতে হবে। যদি চিরকাল যাওয়ার অপরাধ করে থাকে, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে থাকে, ইসলাম ভঙ্গ করে থাকে, শিরক কুফরের উপর যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে চিরকাল থাকবে। আর যদি কবিরা গুনাহ করে থাকে তো আল্লাহ দীর্ঘকাল বা কিছু কাল রাখবেন, অথবা আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করবেন, আল্লাহ ভালো জানেন তাদের কি হবে। কিন্তু যারা নেকির পাল্লাকে ভারী করতে পারবে তারা সফল, আর নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত। আর তা এটা হচ্ছে সফলতায় বড় বাধা, সফলতায় বড় বাধা। মানুষের দুনিয়ার জীবনটা কতদিনের? যতই বেশি বাঁচেন না কেন সাধারণত 100 বছর বেশি না। আর 100টা বছর যদি কেউ বাঁচে তো সুস্থ হয়ে বাঁচতে পারবে না। একটা সময় তার বালা মুসিবত আর আযাবের ওপর বাঁচবে। খুব বেশি সুস্থ থাকলে 60-70 বছর পর্যন্ত সুস্থ থাকবেন, তারপরে শরীর চলছে না, নিজে স্বয়ং সম্পন্ন না, পেশাব পায়খানা ঠিক করে করতে যেতে পারছেন না, অসহায়, পরের আশা, পরে খেতে দেবে তাহলে খেতে পাবেন, পরে সাহায্য করবে, সহযোগিতা করবে তাহলে বাঁচতে পারবেন। এইরকম জিন্দেগি হচ্ছে নিকৃষ্ট জিন্দেগি, আরজালুল ওমর। আশ্রয় কামনা শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্ক্রিয় আয়ু থেকে, নিষ্ক্রিয় আয়ু থেকে, যে সময় মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়, অকেজ হয়ে যায়, এর বেশি তো আর বাঁচতে পারছেন না আপনি। আর তারপরে তো কি শুরু হবে? আখিরাত, পরকাল। মরে গেলে তো পরকাল শুরু হইল। তাহলে পরকালে জীবনটা হচ্ছে স্থায়ী জগৎ আর ক্ষণস্থায়ী জগৎ। তারপর আরেকটি কথা মনে রাখবেন যে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সফলতা দান করবেন তাকে দুনিয়াতে কখনো আল্লাহ ব্যর্থ করবেন না।
দুনিয়াতেও আল্লাহ কম দেবেন না, দুনিয়াতে তাকে চলার মতো দেবেন। যদি তার অভাবও থাকে আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে যদি সমস্যাও থাকে, ব্যাধিও থাকে, তবু আল্লাহ তাকে ইমানি মনোবল এত মজবুত দান করবেন যে তার কাছে এসব বালা আর মুসিবত আর রোগ অথবা আর্থিক সংকট এগুলি কোনো ফ্যাক্টরই না, কোনো ব্যাপারই না। তার জন্য মুসিবত গুলি আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মুসিবত গুলিকে সে নেকির আশায় বরণ করবে, যার ফলে আর মানসিক কষ্ট হবে না, মানসিক কষ্ট হবে না। জি, সুতরাং এই জন্য দেখবেন যে একজন দিনদার ধার্মিক অভাবী যত সুখে আছে, একজন দুনিয়াদার দুনিয়ার অনেক বড় সুখী মোটেই শান্তিতে নেই, তার তুলনায় অশান্তির শেষ নেই, তার বিপদ আপদের শেষ নেই, তার টেনশনের শেষ নেই, তার দুশ্চিন্তার শেষ নেই। পারিবারিক সমস্যায় আছে, কত লোক তার কাছে টাকা পাবে লুকিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, অথবা কত লোকের কাছে তার টাকা পড়ে আছে উঠাইতে পারছে না, সেই জন্য এই টেনশনে, এত টাকা আমার মরে যাবে রে, টেনশনে ঘুম আসে না। আর আপনি অল্প বেতনে আলহামদুলিল্লাহ মাস যাচ্ছে, পাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, কোনো চিন্তা নেই, মরে গেলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ভবিষ্যৎকে আশা করা যায় যে আল্লাহ রহম করবেন, খুব ভালো আছেন, আপনি সুখে আছেন। হ্যাঁ, কেউ আপনার গলা টিপে ধরতে পারবে না যে টাকা দিয়ে উঠে, কিন্তু